তার ওয়াইফে কিন্তু ভাড়া দেয়। সে তো আপনারা পরে পাইছেন যে সে কি ধরনের লোক। তার ওয়াইফে কিন্তু যেদিন হয়েছে তার ওয়াইফে কিন্তু একটা বর্ণনা দিচ্ছে, পাড়া প্রতিবেশী বর্ণনা। রাজধানীর পল্লবীতে রামিসা কাণ্ডের ঘটনায় উত্তাল গোটা দেশবাসী। সকলের মুখে যখন সোহেলের দণ্ডের স্লোগান, ঠিক তখনই আসে ডলারের নাম। সোহেল দাবি করে বসে রামিসা ঘটনার মূল ডলার, আর এই ডলারের কথাই রামিসার নিথর দেহটি করতে গিয়ে তিনি ফেঁসে গেছেন। কিন্তু পরিশেষে ডলার যখন মুখ খুললেন তখন আর সোহেলকে মানুষ বলা যাচ্ছে না, কেননা এমন কোনো অপরাধ অবশিষ্ট নেই যা তিনি করেননি। চাঁদাবাজি, নারীবাজি, চুরি, ছিনতাই, নেশা, এমনকি শেষ পর্যন্ত নিজের বইয়ের সঙ্গে করেছেন অতি জঘন্য কাজ, আর সে বিষয়ে মুখ খুলেছেন ডলার। 25-30 দিনের ব্যাপার, এর মধ্যে কাজ করেছি 4-5 বার, 3-4 বার এরকম। আদালত প্রাঙ্গণে সোহেল যখন ডলারের নাম উচ্চারণ করেন তখন অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে কে এই ডলার এবং তার পরিচয়টা আসলে কি, যার তথ্য নিতে গেলে বেরিয়ে আসে সোহেলের কিছু ভয়ানক বাস্তবতা। সোহেলের জীবনে নারীবাজি ঘটনা এটাই প্রথম নয়। তিনি তার গ্রামের বাড়িতেও নানা অঘটন ঘটিয়ে বাবার ভিটা ত্যাগ করে শহরে আসেন। এমনকি তার ঘরে যে স্ত্রী রয়েছে তাকে নিয়েও ইতিহাস রচনা করা যায়। এই স্বপ্না আক্তার সোহেলের দ্বিতীয় স্ত্রী। শোনা যায় জোরপূর্বক স্বপ্নাকেও ব্ল্যাকমেইল করে ঘরে তোলেন সোহেল। অবশ্য স্বপ্না নিজেও স্বামীর বিরুদ্ধে কুকর্মের একটা অভিযোগ তুলেছেন। আপনারা পরে পাইছেন যে সে কি ধরনের লোক। তার ওয়াইফে কিন্তু যেদিন হয়েছে তার ওয়াইফে কিন্তু একটা বর্ণনা দিচ্ছে, পাড়া প্রতিবেশী বর্ণনা দিচ্ছে, তার ওয়াইফে সেদিন। ডলার বলছেন সোহেলের কুকর্মের ইতিহাসের পাতা খুব লম্বা। সে হয়তোবা নারী আর টাকার জন্য সবকিছুই করতে পারে, নয়তো তার ঘরের স্ত্রী নিজের স্বামীর এই বিপদের দিনে স্বামীর প্রতি অভিযোগ তুলত না। খোঁজ নিলে জানা যায় সোহেল তার বৃদ্ধ বাবা মা, এমনকি আগের ঘরের জন্মের একমাত্র সন্তানের খোঁজটাও রাখে না। এলাকাবাসীরা নারীবাজি, নেশাবাজি, চুরি, ছিনতাই সহ একের পর এক অভিযোগ তোলে সোহেলের প্রতি। অর্থাৎ এই কুলাঙ্গারের জীবনে ভালো বলতে কোনো শব্দই অবশিষ্ট নেই। নিজে তো মরেছেই, আর এখন অন্যান্যদেরও মারার ফোন দিয়ে এঁটেছে। অতএব দণ্ড অতি দ্রুত কার্যকর করাটাই মঙ্গলের।